আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব। শীতের সবজি যা আমরা সকালে রুটি নাস্তার সাথে খাই। এখানে আর কি 4-5 পদের সবজি আমি অ্যাড করছি। এই সবজিগুলো একসাথে কেটে সাথে পেঁয়াজও একসাথে অ্যাড করে আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। দিয়ে তারপর একটু নাড়াচাড়া দেব। এখানে ফুলকপি, সিম, আলু, মূলা, পেঁপে, গাজরও অ্যাড করা যায়। গাজর ছিল না তাই দিতে পারি নাই। এখন আমি একটু সামান্য হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দেব, কারণ বেশি লবণ ভাতের সাথে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে না। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর একটু আমি নেড়ে চেড়ে দিব। আর 4টা কাঁচামরিচও অ্যাড করছি। কাঁচামরিচটার কথা একটু দেরিতে বললাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু ঢেকে দিব। শীত আসলে এই সবজিগুলা কে কে রান্না করে খান কমেন্টে জানায়েন। কিন্তু আমাদের বাসায় নিরামিষ সবজি এভাবে রান্না করা হয় রুটির সাথে খাওয়ার জন্য। এখন কিছুক্ষণ পর আমি আবারও নেড়াচেড়ে দিব, কারণ সবজিগুলো আদা হয়ে আইছে। এখন আমি একটু ধনিয়া পাতাটি আগেই দিয়ে দিব, তাহলে একটু ধনিয়া পাতাটি সবজিটির সাথে মিশে যাইব। ধনিয়া পাতাটি দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। একটু পানি আছে আর একটু সিদ্ধ হইতে হইব, তাই নাড়াচাড়া দিয়া আমি আবারও সরা দিয়ে ঢাইকা দিব। আমি যে কথাগুলো বলি, যেটা একবার কেরানীগঞ্জে ভাষা বইলা ফালাই, আরেকবার শুদ্ধ ভাষা কই, এমন করে আউলিয়া জাউলিয়া কই, এই ভুলের জন্য আপনারা ক্ষমা করবেন। শুদ্ধ ভাষা কইতেও চাই না, আবার না কইলেও খারাপ লাগে যে কি বলে আবার মানুষে। আবার দেখা গেছে যে ভাষায় কইয়া ছোটোতে বড় হয়েছি ওই ভাষায় মুখ দায়া পড়ে। এই যেমন এখন কইতাছি, আবার একটু পর শুদ্ধ ভাষাও কইতাছি। বাজিটা রান্না শেষ হয়ে গেছে এই কথার মাঝেই। এখন আমি একটু রুটি ভেজে নেব। আপনারা জানলে অবাক হবেন, আমি রুটিও খাই না, পরোটাও খাই না। আসলে কি আমি দুটোটা একসাথেই খাই, একটি পরোটা আর একটি রুটি। কেউ বললে বলি হ্যাঁ রুটি খাই, আবার কেউ বললে পরোটা কথা বললেও বলি যে পরোটা খাই। তাই আমি দুটোটাই খাই, একটি রুটি একটি পরোটা খাই। রুটিগুলো আমি ভেজে নিতেছি। আবার আরেকটা পরোটাও ভেজে নেব নিজের সাথে। যখনই রাতটা গভীর হয় যখন আমরা ভাবি যে পৃথিবীতে আমাদের স্থায়ী তো ঠিকানা, তখন না কেমন যেন খারাপ লাগে। আচ্ছা, আপনাদেরও কেমন লাগে? এখন আমি পরোটাটা ভেজে নেব। প্রিয় মানুষগুলো কথা মনে পড়লে দাদারে তো দেখি নাই, যাও পাশের বাড়ি একটা দাদারে দেখছি, আদর পাইছি। এই দাদাও মারা গেছে ছোটকালে, যেটার কথা মনে নেই ওনার চেহারাটা কেমন ছিল। আবার নানা তো মারা গেল, কয়েক বছর হইল। দাদি মারা গেল। ওনাদের কথা মনে পড়লে অনেক খারাপ লাগে, মাঝে মাঝে চোখ দিয়ে একা একাই পানি এসে পড়ে। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। এতটুকু মায়ার চোটেই আমরা এমন করি, আর আল্লাহ তাআলা তো আমাদের কত মায়া করে। 100-র ভিতরে 1% মায়া দুনিয়াতে দিছে, আর 99% মায়াই ভালোবাসে রাইখা দিছে। আল্লাহ তাআলা মহান। এখন এই ভাজির সাথে তো শুধু ভাজি খেলে তো আর ভালো লাগবো না, তাই একটা ডিম হাফ-বয়েল করে নিতেছি। আমাদের ঘরে সবাই এই ভাজির সাথে একটা করে ডিম হাফ-বয়েল না হইলে চলে না। ডিমটা একটু হাফ-বয়েল করার সময় একটু লবণ দিয়ে নিছি। লবণের পরিমাণ মতনই ঠিক, মানে পরিমাণটা কম থাকলেই ভালো। এখন ডিমটা আমি দিয়ে ভাজিটা দিয়ে একটু পরিবেশন করে দেখাবো। এই যে ডিম আর ভাজি আমি একত্র করে নিলাম। এখন আমি ওই যে বললাম না, আমি রুটিও খাই না পরোটাও খাই না, মানে একটি পরোটা একটি রুটি দুটোটাই খাই। এখন আপনাকে আর কি
নাস্তাটা পরিবেশন করে দেখালাম। পরিবেশনটা আপনাদের কেমন লাগলো, আর আপনারাও কি এভাবে সবজি রান্না করে খান শীত আসলে, কমেন্ট করে জানায়েন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটির আরেকটি সত্য কথা হলো এই ভিডিওটি কালকের, কিন্তু ভিডিও এডিটিং আর ভিডিও কাটিং এগুলি করতে অনেক সময় নেয়, তাই আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম। ধন্যবাদ।